2014 প্রাথমিক টেট মামলায় এবার যেন এক নজিরবিহীন রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। তার মতে সিবিআই যেহেতু ব্যর্থ, তাই এবার প্রফেশনাল এথিক্যাল হ্যাকার নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। আর তাতেই এবার শুরু হয়ে গিয়েছে শোরগোল। মেটা ডাটা বা ডিজিটাল ফুটপ্রিন্ট কখনোই মুছে ফেলা যায় না, এরকমই অভিমত ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। এবার নিয়োগ দুর্নীতির তথ্য উদ্ধারের ক্ষেত্রে বিশেষজ্ঞ হ্যাকার নিয়োগের নির্দেশে কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। 2014 সালের প্রাথমিক নিয়োগ ক্ষেত্রে যে ওএমআর সিটের উপর ভিত্তি করে গোটা নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, এবার তার নাগাল পেতে চাইছে হাইকোর্ট। গত 2 বছর ধরে সিবিআই বিশেষ তদন্ত করছে, কিন্তু ওএমআর ডেটা রহস্য কোনো সমাধান তারা এখনও করে উঠতে পারেনি। এমনকি হার্ড ডিস্ক থেকে ডেটা মুছে ফেলারও কথা শোনা গিয়েছে সিবিআইয়ের তদন্তকারী অফিসারদের মুখে। সেক্ষেত্রে রাজশেখর মান্থা মন্তব্য করেছিলেন, মেটা ডেটা কখনোই মুছে ফেলা যায় না। এবার সেই মামলাতেই রাজশেখর মান্থার পর্যবেক্ষণ, গত 2 বছর ধরে এই ওএমআর সিটের ব্যাপারে তদন্ত সেই অর্থে কোনো অগ্রগতি নেই সিবিআইয়ের। তাই এবার সিবিআইয়ের কোনো সরকারি বা বেসরকারি বিশেষজ্ঞ সংস্থার সাহায্য নেওয়া উচিত বলে মন্তব্য করছেন তিনি। বিচারপতি মান্থা এ বিষয়ে তদন্ত শেষে সময়সীমা বেঁধে দিয়েছেন। গত প্রায় 2 বছর ধরে সিবিআই এ বিষয়ে তদন্ত করে কোনো রকম অগ্রগতি করতে পারেনি বলেই তার অভিমত। এবার 6 সপ্তাহের মধ্যেই এই ওএমআর সংক্রান্ত যাবতীয় তথ্য পুনরুদ্ধার করার নির্দেশ দিলেন বিচারপতি। সেখানে তার মন্তব্য, প্রয়োজনে কোনো বিশেষজ্ঞ এথিক্যাল হ্যাকার বা সরকারি বা বেসরকারি তথ্য পুনরুদ্ধারকারী সংস্থার সাহায্য নিক সিবিআই। যে করেই হোক নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওএমআর তথ্য উদ্ধার করতে নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।